পরিবর্তনের সঙ্গে সঙ্গে চক্রাসের 4 বছর হয়ে গেল এবং আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি হচ্ছেন চক্রাসের কর্ণধার। তিনি একজন ফেমাস কসমেটোলজিস্ট এবং চক্রাসে আরো অনেক কিছু হয়। তো তার সাথে আমরা কথা বলবো এবং 4 বছরের জার্নিটায় কতটা আপস অ্যান্ড ডাউনস ছিল সেগুলো জানবো এবং নতুন কি কি তারা পরিষেবা দিচ্ছেন সেগুলো একটু জানবো। Happy birthday, Chakras! Thank Happy you. birthday to Chakras! Happy birthday to Chakras! Happy birthday! প্রথমেই স্যার কনগ্রাচুলেশন, 4 বছরের জার্নি, 4 বছর অনেক আপস অ্যান্ড ডাউনস কাটিয়েও যে 4 বছরটাকে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়া এবং এত একটা সাফল্য দেখতে পাওয়া সেটার জন্য অনেক শুভেচ্ছা। Thank you very much. তো 4 বছর প্রথমে জিজ্ঞাসা করবো 4 বছরের জার্নিটা কেমন ছিল যখন আপনি ফার্স্ট স্টার্ট করলেন এরকম একটা ভাবনা নিয়ে সেখান থেকে 4টে বছর রান করা। দেখুন, কোনোটাই তো মানে বিজনেস করাটা ইজ নট অ্যান ইজি টাস্ক ডেফিনেটলি, বাট আপস অ্যান্ড ডাউনস তো থাকবে, না হলে তো আর সেটা লাইফ বা বিজনেস দুটোর মধ্যে কোনোটাই না। আপস অ্যান্ড ডাউনস ছিল এবং আপস অ্যান্ড ডাউনস নিয়েই বিজনেস বা লাইফ আমাদের চলে। তো আমরা প্রত্যেক সময় নতুনত্ব কিছু চেষ্টা করি। তো এই কামিং ইয়ার্সে বলতে পারেন অনেক রকম স্ট্রাগলস হয়েছে, কারণ সবাই একরকম সার্ভিসেস দেয়, আমাদেরটা একটু ডিফারেন্ট। তো সেই জায়গা থেকে আমি বলবো চক্রাস, ওয়াই চক্রাস ইজ ডিফারেন্ট, কারণ চক্রাস সবসময় ভাবে যে একটা মানুষকে শুধুমাত্র প্রোডাক্ট বা মেশিনারি দ্বারাই শুধু ঠিক করা যায় না। স্কিন হেয়ারের জন্য দরকার হয় একটা সঠিক গাইডেন্সের, দরকার হয় একটা সঠিক ডায়েটের। তো এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আমরা একটা স্কিন আর হেয়ার ঠিক করতে পারি। আচ্ছা, 4 বছরের যখন শুরু করেছিলেন তখন যে যে পরিষেবাগুলো আপনাদের দেওয়া হতো, আস্তে আস্তে পরিষেবাও বেড়েছে। তো এখন নতুন কি কি পরিষেবা বা কি কি জিনিস সেগুলো আপনারা অ্যাড অন করেছেন? আমি সবসময় বিশ্বাসী হচ্ছে নন ইনভেসিভ পার্টে। তো জেনারেলি আমার ক্লিনিকে নন ইনভেসিভটাই বেশি হয়। মানে মানুষকে যদি ঠিক রাখতে হয়, তার যেরকম ডায়েট, তার যেরকম প্রোডাক্ট ইউজে, তার সাথে সাথে কিন্তু বিভিন্ন আমাদের এখানে লেটেস্ট ইকুইপমেন্টস রয়েছে যেগুলো দিয়ে আমরা ট্রিট করে থাকি। অ্যান্ড ফ্যাবুলাস রেজাল্ট, কারণ বয়সের সাথে সাথে 22 থেকে 23 বছর হয়ে যাওয়ার পরে আমাদের শরীরে একটা কোলাজেন ঘাটতি হয় এবং ডেফিনেটলি এজিং একটা ন্যাচারাল প্রসেস, বাট আমরা সেটাকে কিন্তু কিছুটা হলেও কমাতে পারি। তো সেই জায়গা থেকে চক্রাসের বিভিন্ন রকম মেশিন, এবং সব থেকে বড় কথা আমাদের এখন কলকাতার বুকে যে মেশিনটা রয়েছে দ্যাট ইজ এমফু, মানে মাইক্রো ফোকাস আল্ট্রাসাউন্ড। যে ক্ষেত্রে মানে এটার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে 6 মাসে একবার ট্রিটমেন্ট নিলেও কিন্তু স্কিন থাকবে টান টান, আর এটা কিন্তু কোনো রকম ভাবে কোনো সাইড ইফেক্ট নেই। আর সব থেকে বড় কথা হচ্ছে যে স্কিনটা অটোমেটিক্যালি যখন আমাদের একটা ইয়ঙ্গার লুকিং স্কিন লাগবে, বয়স তো কম লাগবেই, স্কিন টান টান থাকলে প্রোডাক্ট শুধুমাত্র ব্যবহার করলেই হয়ে যাচ্ছে। এটা সব এবারের হচ্ছে নতুন বলতে পারেন, আপনারা পুজোরও একটা নতুন চমক। আচ্ছা, কসমেটোলজিস্ট বা স্কিন স্পেশালিস্ট যেটাই বলি, অনেকেই ভাবেন তাদের কাছে গেলে হয়তো অনেক বেশি ব্যয় সাপেক্ষ হয়ে যায়, সেটা সবাই হয়তো এফোর্ড করতে পারবে না। তো চক্রাসে কি সেটা সবাই এফোর্ড করতে পারবে? দেখুন, আমি চক্রাস বলতে পারেন চক্রাস নেমটা ইটস এনাফ। আর সব থেকে মানে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত আমার মনে হয় না মানে উইদিন আ মান্থ আমরা বোধহয় অ্যাপ্রক্সিমেটলি আমি 1000টা পেশেন্ট দেখি মেলাজমা, পিগমেন্টেশন এই সমস্ত নিয়ে। তো শুধুমাত্র ওই কসমেটোলজি স্ট্যাকটা নিয়েই যদি থাকতাম তাহলে হয়তো ওই লেজার করতে হবে, স্লিমিং কোনো ইকুইপমেন্টস করতে হবে, আদার্স আরও অনেক সার্ভিসেস করতে হবে, এই ধরনের জিনিসে আটকে থাকতাম। কিন্তু সেটা তো নয়। আমার কাছে যারা ক্লায়েন্ট আসে ডেফিনেটলি আমার যেটা ভিজিট আছে সেই ভিজিট দিয়ে তাদের যেটা সুবিধা বা অসুবিধা যেটাই হোক না কেন সেটা আমার সঙ্গে কনসাল্ট করে দেন আমরা কিন্তু প্রোডাক্ট সাজেস্ট করে থাকি। আর ব্যয় সাপেক্ষর কথা যদি আপনারা বলেন, ডেফিনেটলি স্কিন আর হেয়ার যে প্রোডাক্টগুলো আমরা দেই সেই প্রোডাক্টগুলোর চার্জেস হবেই, কারণ একটা জিনিস ভালো কোনো কিছু জিনিস পেতে গেলে সেটার একটা প্রাইসিং। তার মানে এটা নয় যে আমার কাছে পার্টিকুলারলি যাদের কাছে এনাফ মানি আছে তারাই আসতে পারে, বা যারা ফিনান্সিয়ালি ওয়েল ইকুইপ তারাই আসতে পারে। আমার কাছে প্রত্যেকেই আসতে পারবে, কারণ তাদের কথায় মাথায় রেখে আরেকটা আমার রেঞ্জ লঞ্চ করা, সেটা হচ্ছে মরফিয়ানা। এবং এটা কিন্তু বাড়িতে বসেই তারা আমার কাছে না এসেও তাদের কিছু ডিটেলস আছে সেটা শুধুমাত্র পাঠালেই হোয়াটসঅ্যাপে আমরা কিন্তু তাদেরকে সাজেস্ট করে দেবো স্কিন আর হেয়ারে
সলিউশন তারা হাতের মুঠোয় পাচ্ছে বাড়িতে বসে। আচ্ছা, এটা তো এয়ারপোর্টের কাছে আপনাদের একটা ক্লিনিক, শাখা হ্যাঁ। ক্লিনিক, এর ছাড়া কলকাতায় কি আর কোনো জায়গায় না, শাখা রয়েছে? কলকাতায় এখনো পর্যন্ত আসেনি, কারণ আমরা সেই রকম ভাবে এখনো ফুল ফ্লেজেডলি প্ল্যান আউট করিনি, বাট ডেফিনেটলি আমরা প্ল্যান করছি আরো এক্সটেন্ড করা। বাট আমার কোথাও গিয়ে মনে হয় যে কোয়ালিটিটা আমার কাছে ম্যাটার করে। আমি ওই 10-12টা ব্রাঞ্চ খুলেই ফেলতে পারতাম, কিন্তু কোথাও গিয়ে মনে হয় আমি তো সব জায়গায় প্রেজেন্ট থাকতে পারবো না, মানুষজন তো আমাকে বেশি চায়। তো সেই জায়গা থেকে আমার প্রেজেন্স যেখানে থাকবে সেখানেই হয়তো কলকাতায় আমি 2 বা 3টে ব্রাঞ্চ করবো নিয়ার ফিউচারে। বাট এখনো পর্যন্ত একটাই চাকরাজ রয়েছে, সেটা হচ্ছে কলকাতা এয়ারপোর্ট গেট নাম্বার 1, মন্দির মসজিদ গলির ঠিক পাশে। লাস্ট একটা জিনিস জিজ্ঞাসা করবো, এখন যে ওয়েদার রয়েছে, মানে হঠাৎ গরম হঠাৎ বৃষ্টি, স্কিনের খুব সমস্যা হচ্ছে, মানে সেখানে একদম সেলিব্রিটি যেরকম হচ্ছে এরকম সাধারণ মানুষেরও হচ্ছে। তো স্কিন ঠিক রাখার জন্য কি কি মেনটেন করা দরকার সেটা যদি আপনি একটুখানি বলুন। সবার আগে যেটা আমাদের মাথায় রাখতে হবে, উইদাউট সানস্ক্রিন আমরা অর্ধেক মানুষের মধ্যে এই সচেতনতা নেই যে একটা ক্লিনজিং, একটা ময়শ্চারাইজার, একটা সানস্ক্রিন, এই 3টে জিনিস যদি কেউ ইউজ করে, সেটা বাচ্চা থেকে বড়দের, তাদের কিন্তু স্কিনে আমার মনে হয় না আর কিছু দরকার হয়। এবার আরো অনেক সিরামস, আরো অনেক ক্রিমসও রয়েছে, সেগুলো আমরা ইউজ করতে বলতেই পারি স্কিন দেখে। বাট আমার মনে হয় বেসিকটা আগে এটাই যদি বাড়িতে প্র্যাকটিস করা যায়, সারাদিনে 4 থেকে 5 বার করে সানস্ক্রিন ময়শ্চারাইজার লাগানো যায়, যে কোনো ফিল্ডের হোক না কেন, আমার মনে হয় স্কিনটা তাহলে ভালো থাকবে। স্কিন টাইপ অনুযায়ী ডেফিনেটলি কিছু জিনিস চেঞ্জ হয়, বাট এটা তো কমন, এটা সবাইকে মেনটেন করতে হবে। থ্যাংক ইউ সো মাচ। এবং আপনারাও শুনলেন যে চাকরাসে কোথায় লোকেশন এবং ওনাদের এটা 4th ইয়ার, এবং আমরা চাইবো যে আরো আরো 4 থেকে 44 এবং যতটা দিন যাওয়া যায় আর কি, মানে সবকিছু অ্যাড অন হতে থাকুক। আর এইভাবে আপনারা দেখতে থাকুন পারফেক্ট হ্যাশট্যাগ স্টোরি দ্যাট কানেক্ট।